নমস্কার বন্ধুরা, তোমরা দেখো আবারও গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নতুন নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে 6,652টি শূন্যপদে আবারও নতুন নিয়োগের জন্য আবেদন শুরু হলো। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলার নাম দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটা জেলার কোড সহ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, তোমরা প্রত্যেকে দেখছো তোমাদেরই প্রিয় একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের জন্য 2025-এর একটি নতুন বিজ্ঞপ্তি, যেখানে আমাদের রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলোতে আবারও কিন্তু নতুন করে কর্মী নিয়োগ শুরু হচ্ছে, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন হায়ার এডুকেশন কোয়ালিফিকেশানের শিক্ষাগত যোগ্যতা পর্যন্তই কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। বিভিন্ন ধরনের পোস্টের জন্য কিন্তু বিভিন্ন ধরনেরও বেতন দেওয়া হবে তোমাদেরকে। এখানে সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 6,652টি। আর আমাদের রাজ্যের 23 জেলা থেকে তোমরা সকল এখানে আবেদন করতে পারবে। তুমি মেল ফিমেল যে ক্যান্ডিডেট হও না কেন, যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী মানে ক্লাস 8 পাস থেকে থাকে, তুমি এখানে তোমার আবেদনটি করতে পারবে। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নতুন কর্মী নিয়োগ সম্পর্কিত যাবতীয় A to Z তথ্য থাকবে আজকের এই ভিডিওটির মধ্যে। তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলস জেনে নেওয়ার জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেট নিয়মিত প্রতিদিন নিজেদের ঘরে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে এবার আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটি কর্মসংস্থান পেপারের পেজ, যেখানে এই চাকরি সংক্রান্ত নতুন আপডেটটি প্রকাশিত হয়েছে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে নিউজ পেপারের পেজটি দেখতে পাচ্ছ। এখানে দেখো পঞ্চায়েতে 6,552টি শূন্যপদে কিন্তু আবেদন শুরু হয়েছে। অনলাইনে কিন্তু দরখাস্ত জমা নেওয়া শুরুও হয়ে গেছে জুন মাস থেকে। এখানে নিয়োগ সম্পর্কিত বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে। আমি সমস্ত কিছু তোমাদের সম্পূর্ণ ডিটেলসে আজকে দেখিয়ে দেবো। তোমরা দেখো, রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ ডি পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার, এই সমস্ত কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 6,652টি। অনলাইনে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। জুন মাস থেকে কিন্তু অলরেডি আবেদনটি শুরু হয়ে গেছে, এখনও কিন্তু আবেদনটি চলছে। শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হলে এখানে আবেদন করতে পারবে। আর এখানে আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু পশ্চিমবঙ্গের একজন পার্মানেন্ট রেসিডেন্ট মানে স্থানীয় বাসিন্দা হতে হবে। আমাদের রাজ্যে 23 জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল সকল ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এখানে পোস্ট রয়েছে। এখানে অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া মাধ্যমিক পাস, হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান যাদের আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর বিভিন্ন পোস্টে কিন্তু বিভিন্ন ধরনের বেতন দেওয়া হবে তোমাদেরকে। এখানে তোমরা গ্রুপ ডি পোস্ট থেকে গ্রুপ সি, গ্রুপ বি, বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পোস্ট কিন্তু দেখতে পাবে। গ্রুপ ডি পোস্টে যারা আবেদন করবে, যারা পিওন পোস্টে আবেদন করবে, সেখানে অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। আবার ডাটা এন্ট্রি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, এই সমস্ত পদে তোমরা যারা আবেদন করবে, ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এগুলো সব হচ্ছে গ্রুপ সি লেভেলের চাকরি। গ্রুপ সি ক্যাটাগরিতে যদি তোমরা আবেদন করো, তাহলে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। আবার কোনো কোনো পোস্টে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তার সাথে অবশ্যই কিন্তু কম্পিউটার স্কিল তোমার জানা থাকতে হবে, মানে কম্পিউটার নলেজের সার্টিফিকেট থাকতে হবে আবেদনটি করবার জন্য গ্রুপ সি পদে। এবার তোমরা দেখো কর্মসংস্থান পেপার অনুযায়ী কোন কোন জেলায় কতগুলো শূন্যপদ আছে। বাঁকুড়া জেলায় রয়েছে 607টি শূন্যপদ, দক্ষিণ 24 পরগনা জেলায় 516টি, হুগলি জেলায় 606টি, উত্তর 24 পরগনা জেলায় 566টি, পশ্চিম মেদিনীপুর জেলায় 560টি, পুরুলিয়া জেলায় 405টি, আলিপুরদুয়ার জেলায়
181টি, বীরভূমে রয়েছে 147টি, কোচবিহারে রয়েছে 200টি, দক্ষিণ দিনাজপুরে 184টি, দার্জিলিংয়ে 66টি, হাওড়ায় 442টি, জলপাইগুড়িতে 146টি, ঝাড়গ্রামে 225টি, কালিম্পংয়ে রয়েছে 159টি, মালদায় রয়েছে 138টি, মুর্শিদাবাদে 178টি, নদিয়া জেলায় রয়েছে 144টি, পশ্চিম বর্ধমানে 123টি, পূর্ব বর্ধমানে 318টি, পূর্ব মেদিনীপুরে 329টি, উত্তর দিনাজপুরে রয়েছে 100টি এবং দার্জিলিংয়ে রয়েছে 65টি। তোমরা দেখো প্রত্যেকটা জেলা মিলিয়ে 6652টি বিশাল পরিমাণে শূন্যপদ রয়েছে। তোমরা আজকে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নামটা কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর মিনিমাম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর হয়ে গেলে তোমরা মেল ফিমেল সকলে আবেদন করতে পারবে। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট মেল ফিমেল সকলে এখানে আবেদন করতে পারবে। আবার তোমাদের মধ্যে যাদের SC ST কাস্ট সার্টিফিকেট আছে তোমরা এখানে 18 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাবে 5 বছরের বয়সের ছাড়। তোমাদের মধ্যে যাদের OBC কাস্ট সার্টিফিকেট আছে তারা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 43 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু এখানে হিসেব করা হবে। এবার তোমরা দেখো এখানে যদি তোমরা চাকরিটা পাও তাহলে প্রত্যেক মাসের শুরুতে 28,900 টাকা বেতন দেওয়া হবে। 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা পর্যন্তই কিন্তু প্রত্যেক মাসে তোমাদের বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার গ্রেড পে যুক্ত হবে 3,600 টাকা প্রত্যেক মাসে, তাহলে খুব ভালো মানের কিন্তু বেতন পাচ্ছ তোমরা। এখানে পে লেভেল 9 অনুযায়ী তোমাদের কিন্তু বেতন প্রোভাইড করা হবে। এবার আমরা তোমাদের প্রত্যেকের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। এখানে স্টেজ 1-এ থাকবে রিটেন টেস্ট, স্টেজ 2-তে থাকবে স্কিল টেস্ট, স্টেজ 3-তে থাকবে ইন্টারভিউ। এই 3টে ধাপের মাধ্যমেই কিন্তু এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করা হবে। তোমাদের সবার প্রথমে 85 মার্কসের রিটেন এক্সাম দিতে হবে। অবজেক্টিভ টাইপের কিন্তু প্রশ্নপত্র আসবে। কোন কোন সাবজেক্ট থেকে 80 মার্কসের প্রশ্নপত্র আসবে সেগুলো দেখে নাও। অ্যারিথমেটিক থেকে আসবে 25 নাম্বার, ইংলিশ থেকে আসবে 25 নাম্বার, জেনারেল নলেজ থেকে আসবে 10 নাম্বার, বেঙ্গলি থেকে আসবে 25 নাম্বার। সব মিলিয়ে রিটেন এক্সাম 85 মার্কসের হবে এবং অবজেক্টিভ টাইপের কিন্তু প্রশ্নপত্র আসবে। এই বিষয়গুলো একটু ভালোভাবে পড়েছেও তাহলে কিন্তু তোমরা একটা ভালো মার্কস করতে পারবে। রিটেন এক্সামে তোমরা যদি কোয়ালিফাই করো তাহলে তোমাদের স্কিল টেস্ট এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ এবং স্কিল টেস্ট মিলিয়ে থাকবে 15 নম্বর। ইন্টারভিউ টাইমে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা হবে। 85 + 15 = 100, টোটাল কিন্তু 100 মার্কসের পরীক্ষা হচ্ছে। 100 নাম্বারের মধ্যে তোমাদের যাদের নাম্বার মেরিট লিস্টে থাকবে তারাই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। তোমরা দেখো এখানে কিন্তু অনলাইন আবেদনটিও শুরু হয়ে গেছে। জুন মাস থেকে এখানে আবেদনটি শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 21শে আগস্ট 2025 পর্যন্ত। এখানে অনলাইনে তোমাদের আবেদনটি করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.wbprms.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেজন্য সবার প্রথমে কিন্তু তোমাদেরকে 1 টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর তোমাদের সামনে একটি অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে যাবে। সেই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের কিন্তু সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তারপর তোমাদের সমস্ত ডকুমেন্ট যা যা এখানে স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে সেগুলো আপলোড করে দিতে হবে। ফটো সিগনেচার আপলোড করতে হবে। তারপর কিন্তু তোমরা আবেদন ফর্মটি সাবমিট করে দেবে। তাহলেই অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 21শে আগস্ট 2025 পর্যন্তই এখানে আবেদনটি চলবে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করে নিও। আজকে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।